আপনার ফোনের ডিসপ্লেতেই আপনি একই সাথে ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য অ্যাপসগুলো একসাথেই ব্যবহার করবেন। অর্থাৎ আমরা যখন আমাদের ফোনে অ্যাপস ব্যবহার করি তখন একটার বেশি ব্যবহার করতে পারি না। যেমন ধরুন আমি ইউটিউব চালাচ্ছি, তো আমি যদি ফেসবুকে যেতে চাই তাহলে ইউটিউব থেকে আমাদের ফার্স্ট হোমে আসতে হবে, ফোনের হোম বাটনে প্রেস করে হোমে আসতে হবে, তারপর সেখান থেকে আমাদের ফেসবুকে যেতে হবে। তো একটা অ্যাপস যখন আমরা ব্যবহার করি তখন অন্য অ্যাপসে যেতে গেলে আমাদের এভাবে যেতে হয়। কিন্তু আমি আজকে যে প্রসেসটি দেখাবো এই প্রসেস থেকে আপনারা কম্পিউটারে যেভাবে একই সাথে অনেকগুলো অ্যাপস একই ডিসপ্লের মধ্যে একই স্ক্রিনের মধ্যে দেখা যায়, একই স্ক্রিনের মধ্যে আপনি ইউজ করতে পারেন, ঠিক সেমভাবে আপনার অ্যান্ড্রয়েড ব্যবহার করে একই স্ক্রিনের মধ্যে আপনি একাধিক অ্যাপস ওপেন করে চালাতে পারবেন একসাথেই। তো আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনি ফেসবুকের পাশে ইউটিউব চালাতে পারবেন, তার পাশে টুইটার চালাতে পারবেন, তার পাশে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন, সবগুলো একসাথে চালাতে পারবেন। তো আমি ফার্স্টে অ্যাপসটি দেখিয়ে দিচ্ছি সেটিংগুলো, কীভাবে সেটিং করে আপনি একসাথে অনেকগুলো অ্যাপস চালাতে পারবেন, এবং ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব এই অ্যাপসটি আপনি কোথায় পাবেন এবং কীভাবে ইনস্টল করবেন, কীভাবে সেটিং করবেন, সেগুলো শেষে দেখিয়ে দিব। ফার্স্টে আমি জাস্ট এই অ্যাপসটি কীভাবে ব্যবহার করে আপনার ডিসপ্লের মধ্যে, আপনার ফোনের স্ক্রিনের মধ্যে আপনি মাল্টিটাস্কিং করবেন সেটি দেখাবো। তো ফার্স্টে এই অ্যাপসটি ওপেন করার পর আপনি এই নিচের দিকে এখানে এরকম একটা তীর চিহ্ন পাবেন, এখান থেকে ক্লিক করে আপনাকে নেক্সটে যেতে হবে, তারপর আবারও সেম তীর চিহ্নে টাচ করে নেক্সটে যেতে হবে, এবং এখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসলে এখান থেকে এই গ্রান্ট নাওতে ক্লিক করতে হবে এবং ইনেবল নাওতে ক্লিক করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, ফার্স্টে গ্রান্ট নাওতে যদি ক্লিক করে এরকম আসবে, এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিতে হবে, এরপর ইনেবল নাওতে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন, ব্যাকে আসবেন, আপনার কাজ শেষ। এখন আপনি চাইলে আপনি যেগুলো অ্যাপস আপনার ফোনে আছে সবগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো তার আগে নিচে যে নেক্সট অপশন আছে এটার উপর ক্লিক করে দেবেন, আবার ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। এখন আপনার কাজ শেষ হয়ে গেছে। এখন আপনি জাস্ট নর্মালি হোম বাটনে প্রেস করে হোমে চলে আসবেন। তো হোমে আসলেন, এখন আপনি কি বলবেন যে কিভাবে আমি এখন অ্যাপসগুলো আমার এই হোম বাটনে অর্থাৎ আমার এই ফোনের স্ক্রিনের মধ্যে ওপেন করবো একসাথে অনেকগুলো। তো এই যে দেখেন একটা ফ্লোটিং অপশন আমাদের সামনে চলে এসছে, এই অপশনটির উপর আমাদের জাস্ট ক্লিক করতে হবে। এই যে অপশনটি পেয়েছি এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে এসছে, এবং এখানে কিন্তু আমাদের ফোনের যে অ্যাপসগুলো আছে সবগুলো প্রায় এখানে শো করছে। তো এখান থেকে ধরুন আমি ইউটিউব ওপেন করলাম, ফার্স্ট ইউটিউবটি ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে ইউটিউব ওপেন হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু ইউটিউব ওপেন হয়ে গেছে, এখান থেকে স্ক্রল করে আপনি ভিডিও প্লে করতে পারবেন, এখান থেকে আপনি ভিডিও প্লে করতে পারবেন নর্মালি। এখন আমি একই সাথে আরেকটি অ্যাপস ওপেন করি, তার জন্য আবারও আমাদের যে এই অ্যাপসটি পেয়েছিলাম এটার উপর জাস্ট ক্লিক করব। তো এটার উপর ক্লিক করলাম, দেখেন আমাদের সবগুলো অ্যাপস ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি ইউটিউব ওপেন করেছিলাম, এখন টুইটার ওপেন করলাম। এবং আপনি যদি এই অ্যাপসগুলো যেগুলো ওপেন করছেন এগুলো যদি সাইজে ছোট বড় করতে চান তারও অপশন আছে এখানে। দেখেন নিচের দিকে এই জায়গাটায় এই যে অপশনটি আছে এটাতে ধরে উপরের দিকে টান দিলেই কিন্তু এটা ছোট হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট নর্মালি এভাবে ধরবেন এবং হালকা উপরের দিকে এভাবে টান দিলে এই যে ছোট হয়ে গেছে, দেখেন ছেড়ে দিবেন, ছোট হয়ে গেছে। তো ইউটিউব ওপেন করলাম, টুইটার ওপেন করলাম, এখন আমি ফেসবুক ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ফেসবুক ওপেন করলাম এবং ফেসবুকটিও সেমভাবে একটু ছোট করে রাখবো, ছোট করলাম, দেখেন ফেসবুকটি ওপেন হয়েছে, ফেসবুক রেখে দিলাম। এখন আমি ক্যালকুলেটর যদি ওপেন করি এখান থেকে, তো ক্যালকুলেটর ওপেন করলাম, ক্যালকুলেটর ওপেন করে এখানে রাখলাম, দেখেন ক্যালকুলেটরে কিন্তু হিসাব করতে পারবেন। একই সাথে ইউটিউব চালাচ্ছেন আপনি, ফেসবুকও স্ক্রল করতে পারবেন এবং একই সাথে ক্যালকুলেটর কোনো হিসাব করতে পারবেন, টুইটার দেখতে পারবেন, টুইটার ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনি চাইলে যতগুলো অ্যাপস আছে আপনার ফোনে সবগুলো কিন্তু আপনি এখান থেকে ওপেন করতে পারবেন চাইলে। এখান থেকে আমি ট্রান্সলেটর যে অ্যাপসটি আছে গুগল ট্রান্সলেটর, এটাও ওপেন করলাম, দেখেন এটাও কিন্তু এখানে কাজ করছে। দেখেন কতগুলো অ্যাপস আমি ওপেন করেছি, জাস্ট ফেসবুক ওপেন করলাম ফার্স্টে, ইউটিউব ওপেন করলাম, এখান থেকে টুইটার ওপেন করেছি, ক্যালকুলেটর ওপেন করেছি এবং গুগল ট্রান্সলেটর ওপেন করেছি। এভাবে যতগুলো ইচ্ছা আপনি ওপেন করতে পারেন। এখন এই অ্যাপসগুলো ধরেন আপনার স্ক্রিনে অনেক বেশি অ্যাপস ওপেন করা হয়ে গেছে, আপনি এখনই ক্লোজ করতে চাচ্ছেন না কিন্তু হাইড করে রাখতে চাচ্ছেন, তারও অপশন এখানে দেওয়া হয়েছে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাপসের এই যে অপশনটি দেখেন এই জায়গায় যে অপশনটি, এটার উপর নর্মালি ক্লিক করে দেবেন, তাহলে হাইড হয়ে যাবে এবং আপনার প্রয়োজন পড়লে আবারও আপনি হাইড থেকে বের করে নিয়ে আসতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এটার উপর ক্লিক করলাম, সবগুলো কিন্তু হাইড হয়ে যাচ্ছে। দেখেন এই যে ডিসপ্লে স্ক্রিনের বাম সাইডে এখানে কিন্তু সবগুলো হাইড হয়ে জমা হচ্ছে। আবার এটার উপর ক্লিক করলাম, এটাও চলে গেল। আর এই যে ট্রান্সলেটরের এটার উপর ক্লিক করলাম, এটাও কিন্তু চলে গেছে। এই যে দেখেন সবগুলো কিন্তু আমার ফোনের এই যে ডিসপ্লের বাম সাইড দিয়ে আছে এখানে। তো আপনি ধরুন এই অ্যাপসগুলোকে আবার ওপেন করবেন, তো তার জন্য জাস্ট নর্মালি এই অ্যাপসের উপর ক্লিক করে দেবেন। বাম সাইডে যে অ্যাপসগুলো শো করছে এখানে, এটার উপর আপনি জাস্ট নর্মালি এই যে অ্যাপসগুলো শো করছে এখানে, এটার উপর আপনি নর্মালি ক্লিক করে দেবেন। এই যে ফেসবুকের উপর ক্লিক করলে আমার ফেসবুক কিন্তু আবার চলে আসছে।
গুগল ট্রান্সলেটরে ক্লিক করলাম, এটাও চলে এসছে। ক্যালকুলেটরে ক্লিক করলাম, এটাও চলে এসছে। আবার যদি হাইড করতে চান সেমভাবে জাস্ট এই আইকনের উপর ক্লিক করে দেবেন, এটা কিন্তু হাইড হয়ে যাবে, সবগুলো হাইড হয়ে যাবে। তো আপনি এখন বাকি অ্যাপসগুলো হাইড করে জাস্ট নর্মালি ইউটিউবটা একটু বড় করে এখান থেকে ইউটিউবে ভিডিও দেখবেন। অথবা আপনি যদি চান ফেসবুক ওপেন করবেন, ফেসবুক দেখছেন, বাকিগুলো হাইড করে রেখেছেন, এর মধ্যে আপনার একটা হিসাবের প্রয়োজন হলো, ক্যালকুলেটর ওপেন করলেন, আবার ক্যালকুলেটর হাইড করে দিলেন, ফেসবুক হাইড করে দিলেন। এভাবে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন আপনার ফোন ব্যবহার করে। এখন চলুন দেখে নেওয়া যাক যে এই অ্যাপসটি আপনারা কোথা থেকে পাবেন এবং কীভাবে ইউজ করবেন। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যাপসটি আপনি যদি ইনস্টল করতে চান তাহলে ফার্স্টে আপনি প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনাকে এরকম ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। জাস্ট নর্মালি আপনার সার্চ অপশানে ক্লিক করবেন আপনার প্লে স্টোরে, তারপর এখান থেকে লিখবেন ফ্লোটিং অ্যাপস, FLOATING ফ্লোটিং APPS। এই যে ফ্লোটিং অ্যাপস লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে অ্যাপসটি চলে আসবে। এখানে দেখেন এই যে অ্যাপসটি দেখাচ্ছে এবং এটার আইকনটি দেখে নেবেন, এটার যে লোগো আছে লোগোটি অবশ্যই খেয়াল রাখবেন। এই লোগো যে অ্যাপসটিতে থাকবে এই সেম লোগোর এই অ্যাপসটি আপনাকে এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করে এটাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি জাস্ট নর্মালি ইনস্টলে ক্লিক করলাম এবং অ্যাপসটি কিন্তু ইনস্টল শুরু হয়ে গেছে। এবং এইটা জাস্ট ইনস্টল শেষ হওয়ার সাথে সাথে আমি যে প্রসেসটি দেখিয়েছি ফার্স্টে থেকে সেমভাবে আপনি সেটিং করে নেবেন এবং সেটিং করার পরপরই কিন্তু আপনি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনার ফোনের মাধ্যমে আপনি কম্পিউটারের মতো মাল্টিটাস্কিং করতে পারবেন। কম্পিউটার যেভাবে একই সাথে অনেকগুলো অ্যাপস ব্যবহার করা যায়, অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করা যায়, ঠিক সেইভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি অনেকগুলো সফটওয়্যার বা অনেকগুলো অ্যাপ্লিকেশান একই সাথে একই স্ক্রিনের মধ্যে ব্যবহার করতে পারবেন খুব সহজে। আপনি ইউটিউব চালানোর সময় ফেসবুক দেখতে পারবেন এবং অন্যান্য যে অ্যাপসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন একই সাথে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।